দুনিয়াতে থাকতেই যদি জান্নাতের ফ্ল্যাট বুকিং দিতে চায় তার কিছু কোয়ালিটি থাকবে। আজকে আমরা তিনটি বিষয়ে কথা বলব। কোয়ালিটি, কোয়ালিফাইড, কোয়ালিফিকেশন। কোয়ালিটি প্রথমে অর্জন করতে হবে 12টা কোয়ালিটি। 12টা কোয়ালিটি অর্জন করে সে হবে কোয়ালিফাইড। এরপরে তার একটা সনদ দেওয়া হবে যেটা তার কোয়ালিফিকেশন, সেটা দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জানি এই জান্নাতি যারা এই দুনিয়াতে থেকে জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে তাদের আচরণবিধি আল্লাহ বলেন অবশ্যই রয়েছে 12টা। আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কি বলেন? আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়াতে থাকতে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দিতে চাও, যে ফ্ল্যাটের একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাদের পরিচয় শোনো। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হবে তারা, রহমানের সুযোগ্য বান্দা তো তারাই যারা দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দিতে চাও। 1 নাম্বার তাদের গুণাবলী হলো, শোনো, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন এই রহমানের বান্দাদের 1 নাম্বার গুণাবলী হলো, যখন তারা জমিনে চলাচল করবে, জমিনে হাঁটা চলা করবে, তখন তারা বিনয় এবং নম্রতার সঙ্গে জমিনে চলাফেরা করবে। তারা বিনয় ও নম্রতার সঙ্গে জমিনে চলাফেরা করবে, দম্ভ আর অহংকার নিয়ে তারা জমিনে চলাচল করবে না। আল্লাহু আকবার। রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো দাম্ভিকতা আর অহংকার এটা নিয়ে সে কখনো চলাফেরা করবে না। সে চলাফেরা করবে, তার চলাফেরার মধ্যে থাকবে নমনীয়তা ভাব। আমাদের দেশে কিছু লোকজন আছে যারা রাস্তাঘাটে চললে পরে মনে করে রাস্তাটা তার বাবার। আছে না নাই? রাস্তাতে এমন বিকটভাবে চলাফেরা করে, শোডাউন দিতে হবে, আমার নাম বলতে হবে, রাস্তাঘাটে আমি এমনভাবে চলবো আমার নাম না বললে আমি রাস্তা দিয়ে যাবই কেন? এমন লোক নাই? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চলাফেরা কি এমন ছিল নাকি? নবীজি আমার কেমন করে হাঁটতেন? আল্লাহ রাসূল এমনভাবে হাঁটতেন, পাহাড়ের পাদদেশ দিয়ে যদি কেউ পাহাড় থেকে নেমে নিচের দিকে ডাউন হয়, ওপর থেকে যদি কেউ পাহাড়ের পাদদেশ বেয়ে বেয়ে নিচের দিকে নামে, বলেন তো দেখি ওই ব্যক্তি, যে ব্যক্তি পাহাড়ে উঠছে, ওঠার সময় উঠছে, কিন্তু নামার সময় যারা পাহাড়ে উঠছেন বুঝবেন, পাহাড় থেকে নামার সময় নামার আচরণ বিধি কি এমন হয় যে আমি পাহাড় থেকে নামতেছি, একটা ফুটানি দেখায় নামে, ফুটানি দেখে নামে? কেমন করে নামে? পাহাড় দিয়ে পাদদেশ দিয়ে যখন তারা নামে, আস্তে আস্তে পাটা ফেলে, সতর্কতার সঙ্গে পাটা ফেলে, যত এনার্জি যত শক্তি আছে সব শক্তি পায়ের মধ্যে দিয়ে পরে না নামে, ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ যখন জমিনের উপর দিয়ে হাঁটতেন, রাসূলুল্লাহর পাগুলো এমন আস্তে আস্তে ফেলতেন, নবীজি আমার কোনোদিনও দম্ভ অহংকার নিয়ে হাঁটতেন না। সাহাবায়ে কেরাম দেখেছে রাসূলুল্লাহ যখন হাঁটতেন সমস্ত শক্তি একত্রিত করে, যেমন করে আপনি পাহাড় থেকে নিচের দিকে ডাউন হয়ে নেমে যান, তেমন করে আমার রাসূলুল্লাহ কোনো অহংকারচ্ছন্ন ভাবে কখনো হাঁটতেন না। তিনি যেন হাঁটতেন পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি নিচে নামতেছেন। আল্লাহু আকবার। অহংকার আর দাম্ভিকতার সঙ্গে তিনি হাঁটতেন না। কিসের অহংকার আপনি করেন? অহংকার তো আল্লাহর চাদর। আল্লাহর বান্দারা কোনোদিনও অহংকার করতে পারে না। আপনি কিসের অহংকার করে জমিনের মধ্যে হেঁটে যান? আজকে আমি আছি, একদিন ছিল আমার কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। এমন সময় কি ছিল না নাকি? আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমার কি এমন কোনো সময় ছিল না, এমন কোনো কাল ছিল না যখন তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত হও নাই? এমন তোমার সময় ছিল যখন তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ধ্যান ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। সমাজের বুকে আজকে তোমারে চৌধুরী সাহেব, মেম্বার সাহেব, বড় নেতা বলে তোমারে ডাকে, কিন্তু এমন এক সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। এমন সময় কি ছিল না নাকি?
আপনি আমি এমন এক সময় ছিলাম, কি থেকে আপনার আমার উৎপত্তি হলো? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। কি নিয়ে অহংকার করে আপনি হাঁটেন? কিসের আত্মগরিমা দেখান? আপনি আমি ছিলাম একটা নাপাক পানি। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনারে আমারে বানিয়েছে। আপনি আমি কি নিয়ে দম্ভিকতা করি আর কিসের অহংকার করি? এমন এক সময় আপনার আমার ছিল, আপনি আমি বাবার স্পাম ছিলাম, যে স্পাম যে শুক্রাণুটা বের হলে পরে আপনার আমার বাবার ফরজ গোসল করা লাগতো নাকি? ইতিহাস আমরা ভুলে যাই। কি থেকে উৎপত্তি আপনার? কিসের অহংকার, কিসের দাম্ভিকতা আর কিসের আত্মগরিমা আপনি করেন? ইতিহাস ভুলা যাবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। আপনার আমার এমন সময় ছিল যখন আপনি আমি শুধুমাত্র আমাদের বাবার স্পাম ছিলাম, বাবার স্পারমাটোজেন এবং মায়ের ওভাম, বাবার শুক্রাণু এবং ডিম্বাণুকে একত্রিত করে সবকে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। এমন এক সময় ছিল কোনো অস্তিত্বই ছিল না, যে নাপাক পানি ফোঁটা থেকে আপনার আমার উৎপত্তি। যে নাপাক পানিটা এতটাই নাপাক, বাবার থেকে সেই নাপাক পানিটা বের হলে পরে তার ফরজ গোসল করা লাগতো না নাকি? মায়ের গর্ভে আপনি আমি গেলাম, যাওয়ার পরে কি খাবো, কি দিয়ে আল্লাহ আপনার আমার শরীর বানালেন? এমনি এমনি তো আপনার আমার শরীর হয় নাই। আল্লাহ তাআলা বলেন, মায়ের গর্ভে যাওয়ার পরে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির তার লাগায়া দিলাম। মায়ের রক্তগুলো দিয়ে আমি আল্লাহ তোমাকে তিল তিল করে মায়ের গর্ভে বড় করেছি। কিসের দাম্ভিকতা, কিসের অহংকার তুমি করো? ও মানুষ, তোমার আমি কি দিয়ে বানালাম? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা। তোমার বাবার সেই স্পারমাটোজেন এবং তোমার মায়ের ডিম্বাণুতে যখন গেল, আমি আল্লাহ তাআলা সেই শুক্রবিন্দুকে জমাট বাঁধা রক্ত হিসাবে রূপান্তরিত করলাম। সেই রক্তপিণ্ডকে ফাখলাকনাল আলাকাতা মুদগা, সেই রক্তর গিটলিটাকে আমি আল্লাহ চাইলে পারতাম অ্যাব্রোশন করে তোমার মায়ের পেট থেকে বের করে দিতে। আমি চাইলে পারতাম তোমাকে সেখানে নিঃশেষ করে দিতে, তোমাকে পঙ্গু করে বানাতে, তোমাকে মায়ের গর্ভে মৃত সন্তান হিসাবে বের করতে, কিন্তু তা আমি করে নাই। তোমার মায়ের রক্ত সেই নালীটাকে, রক্তটাকে আমি আল্লাহ গোশত বানালাম। ফাখলাকনাল মুদগাতা ইযামা, সেই মাংসপিণ্ডটাকে আমি যখন রক্তপিণ্ডতে মাংসপিণ্ড হিসাবে পরিণত করে সেই মাংস দিয়ে আমি একটা কচি কচি হাড় বানালাম, একটা বডি, একটা স্ট্রাকচার বানালাম। মায়ের পেটের ভিতরে তখনও তোমার আমার জীবন নাই, আপনার আমার জীবন তখন আল্লাহ তাআলা দান করেন নাই। মায়ের গর্ভে আমরা তখন আল্লাহ বলেন, গর্ভে আসার পরে তখন তোমার কোনো আওয়াজ ছিল না, কোনো বোধ শক্তি ছিল না। মায়ের রক্ত দিয়ে দিয়ে আস্তে আস্তে তোমার বানালাম। প্রথমে রক্তপিণ্ড থেকে তোমার মাংসপিণ্ড বানালাম, মাংসপিণ্ড থেকে একটা বডি, একটা স্ট্রাকচার বানালাম, একটা হাড্ডি দিয়ে বানালাম। শোনো, যখন তোমার বডি একটা হাড়গুলো দিয়ে যখন তোমার একটা স্ট্রাকচার চলে আসলো, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ চামড়া দিয়ে, রগ দিয়ে, গোশত দিয়ে তোমার বডিটারে আমি আল্লাহ তাআলা ছেয়ে দিলাম। এরপরে আপনি আমি মায়ের গর্ভ থেকে বের হলাম। বের হওয়ার পরে আপনার আমার কোনো কথা নাই, শত কান্না করে মরে গেলেও সে সময় আপনার আমার কোনো মুখ থেকে আওয়াজ আসে না, শুধু কে কে করে কান্না ছাড়া আর কোনো আওয়াজ নাই। আপনি আমি কোনো স্বাভাবিক খাবার খেতে পারতাম নাকি? স্বাভাবিক খাবার খেতে পারতাম। খাবার ছিল লিকুইড পানি। মায়ের বুকে আল্লাহ তাআলা খাবার সে রেডি করে দিলেন। মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আপনাকে আমাকে যেখানে বসিয়ে দিয়ে রাখতো সেখানে বসতে পারতাম, যেখানে শোয়াই দিয়ে রাখতো সেখানে শুইতে পারতাম। নিজের ইচ্ছায় আপনি আমি শুতে পারতাম না কিংবা বসতে পারতাম না। কি নিয়ে দম্ভ আর অহংকার করেন? কথা বলতে পারতাম না। আজকে জোর আসার পরে, আজকে শক্তি সামর্থ্য আসার পরে অহংকার আর দাম্ভিকতার চোটে তার জন্য সমাজে টিকা যায় না, এমন কুলাঙ্গার আছে না নাই? তার দামের ঠেলায় সমাজে টিকাই যায় না। আল্লাহ বললেন, রহমানের বান্দারা এমন হবে না, তারা স্টোরি মনে রাখবে। আজকে আপনি আমি আছি,
আসার থাকার পরে বসাই দিলে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে বসাই দিলে বসতে পারি, শোয়াই দিলে শুইতে পারি, কে কে করে কান্না করা ছাড়া কোনো কথা নাই। যৌবন বয়সে একটু মধ্য বয়সে শক্তি সামর্থ্য আসে, আবার যখন 70-80 বছর হয়ে যাবে তখন আবার আপনি আমি নিজে হেঁটে গিয়ে টয়লেটটা পর্যন্ত করতে পারবো না। এমন অবস্থা আমাদের হয় না? বৃদ্ধ যারা হয় বৃদ্ধকালে এমন অবস্থা হয়, আবার যেখানে বসাই দেয় সেখানে বসতে পারি, আবার যেখানে শোয়াই দেয় শুইতে পারি, টয়লেটে নিজে হেঁটে হেঁটেও যেতে পারি না। কি নিয়ে দম্ভ আর অহংকার করেন? দুনিয়াতে আসার পরে আপনার কতজন আপন, কিন্তু মরে গেলে আপনার আপন নাই কেউ। আজকে আপনার দুনিয়াতে আসার পরে বোধ শক্তি হওয়ার পরে যে কিরামান কাতিবিন আছে, কিরামান কাতিবিন ইয়ামালুনা মা তাফআলুন, যা করেন যা তারা লেখে। আপনি আমি মরে গেলে, কবরে চলে গেলে তারাও আমাদের সাথে থাকবে নাকি? কবরে দেওয়ার পরে তারাও চলে যাবে। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে কেলাফায়া পলাইবে তাহারা। কেউ আপন হবে না। আপনজন যাদের আছে দম্ভ অহংকার এক সময় থাকবে, এক সময় থাকবে না। কিন্তু আল্লাহ বলেন মুমিন যারা হবে, যারা রহমানের বান্দা হবে, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দেবে, এক নম্বরে তাদের গুণাবলী হলো যখন তারা জমিনে চলাফেরা করবে তাদের দম্ভ আর অহংকার দিয়ে চলাফেরা করবে না, তারা নমনীয়তাভাবে চলাফেরা করবে। আল্লাহু আকবার। কয় নাম্বার গুণ গেছে? তো যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে তাদের গুণ থাকবে কয়টা বলেন? 12টা। মাশাআল্লাহ, বোনের আছে। 1 নাম্বার গুণ মুখস্থ হয়েছে আপনাদের। 1 নাম্বার গুণ হলো যখন তারা জমিনে চলাফেরা করবে তখন তারা খুব ঠান্ডা মেজাজি এবং ভদ্রতার সঙ্গে চলাফেরা করবে। আল্লাহ তাআলা বলেন এই রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী শোনো। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে তাদের 2 নাম্বার গুণাবলী হলো মূর্খ আর অশিক্ষিত আর বদ লোকেরা যখন তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, অশিক্ষিত বর্বরেরা যখন তাদের সঙ্গে ঝগড়া লাগতে আসবে, তর্ক করতে আসবে, তারা মূর্খদের সঙ্গে তর্কে জড়িয়ে যাবে না। তারা এই মূর্খদের সঙ্গে তখন তর্ক থেকে বের হয়ে আসবে। ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, আপনার সঙ্গে আমার তর্ক করার দরকার নেই। আপনি দেখবেন সমাজের মধ্যে এমন লোক আছে পায়া পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসে, নাই? এগুলো মা বোনদের মধ্যে বেশি আছে আর কি। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসে, ইচ্ছা করে এমন এমন কথা বলবে, আপনারা চেতায় দিবে যে আমার সাথে একটু লাগতে টাকতে আসে, নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাইবে। আল্লাহ বললেন তারা কখনো মূর্খদের সঙ্গে ঝগড়া লাগবে না। কিংবা আপনাকে যদি গালাগাল করে, মুমিন কখনো তার প্রতি উত্তর গালাগাল দিয়ে করবে না, তার সঙ্গে তর্ক করবে না। একটা ছোট্ট হাদিস শোনাচ্ছে, একটি ছোট্ট ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দাঁড়িয়ে আছেন, অপর এক কাফের এসে হযরত আবু বকরকে গালাগাল করতে লাগলো, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালি দিতে লাগলো। হযরত আবু বকর চুপ করে দাঁড়িয়ে আছেন। একটু আর চোখে দূরে তাকিয়ে দেখলেন আমার রাসূলুল্লাহ দূরে দাঁড়িয়ে, তিনি হাতটা এভাবে নিয়ে মুচকি মুচকি হাসেন আবু বকরের দিকে তাকিয়ে। হযরত আবু বকর অনেকক্ষণ তা লক্ষ্য করলেন। অনেকক্ষণ ওই কাফেরটা হযরত আবু বকরকে বিচ্ছিরি ভাষায় কথা বলার পরে হযরত আবু বকর একটু রাগান্বিত হলেন, তার কথার প্রতি উত্তর করলেন। হযরত আবু বকর যখন তার কথার প্রতি উত্তর করলেন, আবার একটু আর চোখে তাকিয়ে দেখলেন আমার রাসূলুল্লাহর মুখটা মলিন হয়ে গেল। আমার রাসূলুল্লাহর মুখটা কেমন যেন শুকনা হয়ে গেল, এতক্ষণ মুচকে মুচকে আসেন, এবার মুখটা বন্ধ। হযরত আবু বকর কাফেরের সঙ্গে কথা শেষ করে রাসূলুল্লাহর কাছে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম কাফেরটা যতক্ষণ আমাকে গালাগাল করতে লাগলো, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় আমাকে আন্ডার এস্টিমেট অপমান করতে লাগলো, বাজে ভাষায় আমাকে আক্রমণ করলো, আমি যতক্ষণ চুপ ছিলাম আমি দেখতে পেলাম আপনি কেমন কেমন করে মুচকি মুচকি করে হাসছেন। কিন্তু কাফের কথার যখন আমি প্রতি উত্তর করলাম আপনার মুখটা বেজার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবীজি আমার বললেন, আবু বকর, আমি দেখতে পেলাম কাফেরটা যখন তোমাকে বিচ্ছিরি ভাষায় কথা বলছে, যখন সে তোমাকে অপমান ভাবে কথা বলছে, তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলছে, আমি দেখতে পেলাম আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা এসে সেই কাফেরের গালাগালের প্রতি উত্তর তার সঙ্গে করছে।
যখন দেখতে পেলাম তুমি কাফেরের প্রতি উত্তর করলা, আল্লাহর পক্ষ থেকে সে আশা ফেরেশতা চলে গেল। সুতরাং যারা রহমানের বান্দা হবে, 2 নাম্বার তাদের গুণাবলী হলো তারা কোনোদিনও মূর্খের সঙ্গে কিংবা যারা গালাগাল দিবে তাদের সঙ্গে তর্ক জড়াবে না। কলু সালামা, তারা সেখানে সালাম দিয়ে সুন্দরভাবে বিদায় হয়ে যাবে। তারা কখনো দম্ভ অহংকার করবে না। প্রথম নাম্বার গুণাবলী পেলাম, মুমিনরা যখন জমিনে চলাফেরা করবে তখন তারা দম্ভ নিয়ে চলাফেরা করবে না। এটির মধ্যে আরেকটি কথা না বললেই নয়, আপনাদের এলাকায় পোলাপান বাইক চালায় না? চালায় কিনা? কিছু কিছু ছেলে পেলে আছে, দেখেন এই যে আওয়াজটা হয়েছে সাইলেন্সার, অনেকে আছে খুব ছোট্ট সাইলেন্সার লাগে যাতে আওয়াজ যত কম হয়, কিন্তু কিছু কিছু বদ ছেলে আছে ও তার দিকে যেন সবার অ্যাট্রাকশন যায় সেই জন্য ওই সাইলেন্সার করে বড় একটা সাইলেন্সার লাগায়, তার আওয়াজে মানুষের বুকের ব্যথা শুরু হয়ে যায়। এমন কোলাঙ্গার ছেলে পেলে আছে না নাই? আপনাদের এই রায়কোটে না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। তার আওয়াজের ছোটে বোঝাই যায় না। একদিন সিরাজগঞ্জে মাহফিলে যাচ্ছি, 300 ফিট দিয়ে এয়ারপোর্টের দিকে ঢুকবো, কোরআন শরীফটা বের করে একটু পড়তেছি, হঠাৎ করে এমন ধুম করে আওয়াজ হয়েছে, বিশ্বাস করেন পুরো একদম মনে হয়েছে যে বুকের ভিতরে কে যেন আঘাত করলো। এমন ছেলে পেলে আছে যারা তার প্রতি অ্যাট্রাকশন নেওয়ার জন্য কে যায় বাইক দিয়ে, এটা দেখার জন্য মানুষকে কষ্ট দেয়। এমন কুলাঙ্গার আছে না নাই? যে ব্যক্তি মুমিনকে কষ্ট দেয় সে কখনো মুমিন হতে পারে না। তুমি দম্ভ আর অহংকার নিয়ে চলাফেরা করছো, মানুষের বদদোয়াগুলো তোমার উপর যাচ্ছে। কত রোগীর ঘুম হারাম করছো। তুমি কখনো ভদ্র যুবক নও, তুমি কুলাঙ্গার যুবক বই আর অন্য কিছু নও। যারা সমাজে এই দম্ভ অহংকার নিয়ে চলাফেরা করবে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন না। 1 নম্বর গুণাবলী পেলাম, রহমানের বান্দারা জমিনে চলাফেরা করবে দম্ভ অহংকার নিয়ে নয়। 2 নম্বর গুণাবলী পেলাম, তাদের সঙ্গে যখন মূর্খরা ঝগড়া করতে আসবে কলু সালামা, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। 3 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের, রহমানের বান্দাদের যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে, 3 নাম্বার তাদের গুণাবলী হলো এই রহমানের বান্দারা রাতের কালে সারা রাত্রিতে তারা ঘুমিয়ে অবহেলা চিত্তে কাটাবে না। রাত যত গভীর হবে সুজদা ওয়া কিয়ামা, কিয়াম করে আর সিজদা দিয়ে তাদের রাত তারা পার করবে। আল্লাহু আকবার। মুমিনরা রাত যত গভীর হবে, রাতের গভীরে তারা কোনোদিনও খারাপ কাজের মধ্যে জড়াবে না। আজকালীন এই সময়ে রাত যত গভীর হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন 7ম আসমান থেকে 1ম আসমানে অবতরণ করেন আর বারবার বান্দাদেরকে ডাকেন, ও বান্দা কার কি লাগবে আমার কাছে চাও। আল্লাহ গভীর রজনী হলে পরে মধ্য রজনী থেকে শেষ রজনী পর্যন্ত বান্দারে নিয়ামত নিতে ডাকেন। কার রিজিক লাগবে, কার সম্পদ লাগবে, কার বিপদ থেকে বাঁচতে চাইবে আমার কাছে চাও। রাত গভীর হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে রিজিক দিতে চান, কিন্তু আমাদের সমাজে এক ধরনের লোক আছে, রাত যত গভীর হয় কিছু কিছু যুবক আছে পাপের কাজের মধ্যে তত জড়িয়ে যায়। এমন যুবক নাই? বিশেষ করে রাত গভীর হলে পরে গার্লফ্রেন্ডও পড়া শেষ, বয়ফ্রেন্ডেরও পড়া শেষ, কই 2 জন আসে এবার চুটিয়ে প্রেম করি। যেই প্রেম বিয়ের আগে হারাম, রাতের গভীর আল্লাহ বললেন রহমানের বান্দারা নামাজে দাঁড়িয়ে কাটায় আর সেজদার মধ্যে দিয়ে কাটায়। আর মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা 1ম আসমানে এসে ডাক দিতে থাকবেন, ডাক দিতে থাকেন, কার কি লাগবে আমার কাছে চাও। আর আপনি আমি রাত যত গভীর হয় এই গভীরতম সময়ে আমরা ইবাদত আর সেজদা দূরে থাক, রাত গভীর হয় আর আপনার আমার পাপের তীব্র মাত্রা বেড়ে যায়, ঠিক কি না? রাত যত গভীর হয় আপনার আমার পাপের মাত্রা তত বেড়ে যায়, ঠিক কি না? এই তো বললাম 1 শ্রেণীর যুবক। আর এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে এলাকায় কিছু কুলাঙ্গার বের হয়ে গেছে, এরা আশায় থাকে রাত কখন গভীর হবে আর মানুষের বাসায় ছিনতাই করব। নাই নাকি? সবাই দরবেশ। আল্লাহু আকবার। রাত গভীর হয়, আল্লাহ বলেন রাত যত গভীর হয় আমার মুমিন বান্দারা তারা কখনো এই রাত গভীরের সময় পাপ কাজের মধ্যে জড়িয়ে যায় না।
এতে হচ্ছে বড় ডাকাত। আর ছিচকে চোরের আশায় থাকে রাত কখন গভীর হবে, এই গভীর রজনীতে মানুষের আতাল থেকে মুরগি আর হাঁস বের করে কোনো মতে শীতের রজনীতে যদি খিচুড়ি পার্টি একটা দেয়া যায়, এমন ছিটকে চোর আছে না নাই? রাত গভীর হলো, আল্লাহ তোমাকে ডাকলেন তাহাজ্জুদের জন্য, আল্লাহ তোমাকে ডাকলেন সেজদা দেওয়ার জন্য, কিয়াম করার জন্য, তুমি দাঁড়ালে না। রাত গভীর হলো, ও যুবক, তুমি পরনারীর সঙ্গে, পরের মেয়ের সঙ্গে তুমি চ্যাটিং আর ফেটিংয়ে ব্যস্ত থাকলা। দুনিয়ার এই গভীর রজনীর সময় তোমার মা বাবা ঘুমিয়ে গিয়েছে, তোমার হাতে স্মার্টফোন, ডাটা কানেকশন অন করে তুমি পাপের মধ্যে নেকেড ভিডিওতে ছড়িয়ে পড়লা। তুমি বাজে বাজে ভিডিও দেখে তোমার রাত্রি যাপন করলা, রাত্রিটা তুমি শেষ করলা। পৃথিবীর কেউ তোমার পাপের খবর পেল না। অন্যের মেয়ের সঙ্গে চ্যাটিং আর ফেটিংয়ে তুমি ব্যস্ত, কেউ তোমার এই পাপের খবর জানলো না। বলেন তো দেখি, চাদরের আড়ালে, কম্বলের আড়ালে, মানুষের আড়ালে যদি আপনি পাপ করেন, পৃথিবীর কোনো মানুষও যদি না জানতে পারে, আমার রব আল্লাহকে জানতে পারে না নাকি? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার হাতগুলো তোমার দিয়ে সাক্ষ্য দেওয়া হবেন। কিয়ামতের ময়দানে তুমি এই পাপগুলো দেখতে পাবা। কম্বলের আড়ালে কোন মেয়ের সঙ্গে তুমি চ্যাটিং ফেটিং করেছো, কোন নেকেড ভিডিও দেখে তোমার সময়গুলো পার করেছো, কিয়ামতের ময়দানে বড় ডিসপ্লে করে দেওয়া হবে। মানুষগুলোর সামনে তার পাপগুলো উন্মোচিত করে দেওয়া হবে। মানুষগুলো সেদিন বলবে, আল্লাহ এ পাপ আমি করি নাই। আল্লাহ বলবেন, পাপ করো নাই? বলবে, আল্লাহ ভুলেও করে নাই। তো পাপ না করলে ঠিক আছে, দাঁড়াও। আল-ইয়াউমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুখটা বন্ধ করে দেবেন। এই যে আঙ্গুল দিয়ে তুমি আজকে টাইপ করো, এই আঙ্গুল দিয়ে মুখ বের হয়ে যাবে, এগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দিবে যা করেছো, কোন দিকে তুমি হেঁটে গিয়েছো, কোন হেঁটে গিয়ে কোন পাপের মধ্যে তুমি জড়িয়েছো। পৃথিবীর বুকে তোমার পাপের খবর কেউ না জানতে পারে, কিন্তু একজন জানে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা এমন হবে না, রাত্রিকালীন সময়গুলো পাপের মধ্যে তারা জড়াবে না, তারা তাহাজ্জুদের সেজদায় তাদের রাতগুলো কাটাবে, তাদের রাতগুলো হবে আল্লাহর সঙ্গে ভালোবাসা। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর রাতগুলো কেমন কাটতো, আপনার আমার রাতগুলো কেমন কাটে? নবীজি আমার সালাতের মধ্যে রাতের কালীন সময় দাঁড়াতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ এত রাত্রিকালীন সময় নামাজ এমন ভাবে পড়তেন, রাসূলুল্লাহর পা মোবারকগুলো ফুলে ফুলে যেত, এতটাই ফুলতো, জায়গা ছিল না। রাসূলুল্লাহ যখন হুজরার মধ্যে সালাত আদায় করতেন, আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছেন সেখানে, নবীজি আমার দাঁড়িয়ে থেকে যখন সেজদায় যাবেন, আম্মা জান আয়েশা পায়ের মধ্যে চিমটি কাটলেন, আম্মা জান আয়েশা পাটা সরিয়ে দিলেন, রাসূলুল্লাহ দীর্ঘতম সেজদা করলেন, নবীজি আবার সেজদা থেকে উঠলেন, আম্মা জান আয়েশা আবার পা বিছিয়ে দিলেন। আপনার আমার রাত কেমন করে কাটে, আর রাসূলুল্লাহর নামাজ রাতগুলো কেমন করে কাটতো? দীর্ঘতম সেজদা আর দীর্ঘতম কিয়ামে রাসূলুল্লাহর সালাতের মধ্য দিয়ে এই রাতগুলো কাটতো। যারা তাহাজ্জুদ পড়বে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদ আদায় করবে, যারা রাতের গভীরে পাপের কাজের মধ্যে না জড়িয়ে কিয়াম আর সিজদার মধ্যে দিয়ে যার সময়গুলো যাবে, তারা তো জান্নাতের ফ্ল্যাট বুকিং পাবে। শুধু তাই নয়, মাকাম মাহমুদা, তাদের সম্মানগুলো আল্লাহ তার মাকামে মাহমুদের মধ্যে তাদের নামগুলো লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাদের রাতগুলো কাটবে ইবাদতের মধ্য দিয়ে, কিয়াম আর দীর্ঘতম সিজদা দিয়ে। রাতের আধারে যারা সিজদাতে রয়, তারাই তো মোমেন, তারাই তো মোমেন। তারা ছাড়া যারা রাত্রির গভীরে অন্যায় আর খারাপ কাজের মধ্যে জড়িয়ে যায়, এরা কোনোদিন রহমানের বান্দা হতে পারে না। এটা আমরা 3 নাম্বার গুণাবলী পেলাম। এরপর আল্লাহ তাআলা 4 নাম্বার গুণাবলী দেন, যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে। শোনো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
মুমিন বান্দা যারা, যারা রহমানের বান্দা, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে, তাদের 4 নাম্বার গুণাবলী হলো তারা আল্লাহর কাছে বারবার দোয়া করবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন আল্লাহ আপনি আমারে নিন না। বারবার তারা দোয়া করবে, কেননা ইন্না আযাবাহা কানা গরামা, যে আযাবটা হবে সবচাইতে বড় ভয়ঙ্কর। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, যে আযাবটা হবে সবচাইতে অপমানকর, সবচাইতে ভয়ঙ্কর। জাহান্নামের আগুনগুলো সামান্য আগুনের মতো হবে না, নারুল্লাহিল মুকাদাহ, যা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি। দুনিয়ার আগুনে যদি আপনি হাত দেন, হাতই পুড়বে, গোটা শরীরের মধ্যে আগুন ছিটিয়ে যাবে না। কিন্তু জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের 70 গুণ। জাহান্নামের আগুন যদি আপনার হাতে লাগে, আপনার যদি পায়ে লাগে, যে কোনো শরীরের একটা অংশে লাগুক, লাগতে দেরি হবে কিন্তু কলিজাটা পুড়ে যেতে দেরি হবে না। কলিজাটা পুড়ে যাবে। জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, মানুষগুলো জাহান্নামের আগুন দেখার পরে এমনিতেই তার চামড়া, গায়ের পশমগুলো ছুটে যাবে, তীব্রতর ভয়ঙ্কর আতঙ্ক হয়ে যাবে। আল্লাহর কাছে আশ্রয় চাইতে চাইতে চোখ দিয়ে রক্ত পর্যন্ত প্রবাহিত হবে। জাহান্নামের আগুন 4টেখানে কথা নয়, এই পৃথিবীর আগুন যা দেখেন এর আরো 70 গুণ বেশি। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ বলেন, তোমরা 4টা জিনিস না চেয়ে কখনো সালাম ফিরাবা না। নামাজের মধ্যে রাসূলুল্লাহ 4টা জিনিস চাইতে বলেছেন। কয়টা? জোরে বলেন। 4টা জিনিস না চেয়ে কখনো সালাম ফিরাবা না। কি কি? 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আপনি আমার কবরের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ আপনি আমার দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আপনি আমার দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে বাঁচান। রাসূলুল্লাহ বলেন 4টা জিনিস না চেয়ে কখনো তুমি সালাম ফিরাবে না, কারণ জাহান্নামের আগুন এই সহ্য করার ক্ষমতা কারো নয়। রাসূলুল্লাহ সকালে এর জন্য 7 বার পড়তেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবীজি বলেন, কেউ যদি সকালে 7 বার আর বিকালে 7 বার পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের কঠিনতম আগুন থেকে তারে বাঁচায়া দিবেন। পড়বেন তো এটা? নামাজের মধ্যে 4টা জিনিস না আছে কখনো সালাম ফিরাবেন না। 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। যারা পারেন তো পারেন, আর যারা না পারেন ইমাম সাহেব থেকে এটা শিখে নেবেন, এটা চেষ্টা করবেন। আল্লাহ বললেন, মুমিনদের 4 নম্বর গুণ হলো তারা বারবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। তারা জাহান্নামের আগুনের কাছে যাওয়ার মতো কোনো কাজের মধ্যে তারা জড়াবে না, সর্বসময় তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। এবার 5 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাদের 5 নাম্বার গুণাবলী হলো, এই রহমানের বান্দারা যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে, তাদের 5 নাম্বার গুণাবলী হলো তারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ থেকে তাদের সম্পদগুলো ব্যয় করে, কিন্তু মধ্যস্থতায় ব্যয় করে, একবারে ব্যয় করে ফকির হয়ে যায় না। এর আগের দিন গায়ে হলুদ করে গোটা এলাকা জানাতে হবে, এমন লোক আছে না নাই? বিয়ের আগে গায়ে হলুদ, এটা হালাল না হারাম? নাকি সুন্নতে মুস্তাহাব? টোটালি হারাম। এটা হচ্ছে হিন্দুদের একটা রীতিনীতি। বিয়ের আগের দিন এত আওয়াজ করে গান বাদ্য বাজায়, গায়ে হলুদ করে, তার গায়ে হলুদের আওয়াজে, তার সাউন্ড বক্সের আওয়াজে মসজিদের টাইলসগুলো পর্যন্ত কাঁপে। যে কুলাঙ্গাররা বিয়ের আগের দিন গান বাদ্য দিয়ে জমিনকে কাঁপাচ্ছ, মনে রেখো মরার পরে কবর তোমারে মাটির নিচে কাঁপায়া ছাড়বে, বাঁচতে পারবা না। কুলাঙ্গার এই ধরনের কাজ করে। মুমিনদের সঙ্গে এই ধরনের কাজের কোনো সম্পর্ক নাই। মুমিন যারা হয়
তারা দানের ক্ষেত্রে কখনো কার্পণ্যতা করে না, আবার একদম সব কিছু বিলিয়ে দেয় না, একদম সব কিছু বিলিয়ে দিলে কার্পণ্যতা করে না। হারাম কাজের মধ্যে টাকা দিতে, যেখানে নাম করা যাবে সেখানে টাকা দিতে তার কোনোই বাধে না। মসজিদে গেলে পরে পকেট থেকে ছেঁড়া নোটটা কোনটা, দোকানে চালানো যাবে না কোন নোটটা, ওই ছেঁড়া পেরা নোটটা মসজিদের দান বাক্স দেয়। আল্লাহ বললেন মোমেনরা এমন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে আছেন, একজন ভিক্ষুক আসলো, নবীজির গায়ের তখন জামা নাই, নবীজির কেবলমাত্র একটা জামা। ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার একটা জামা দেন, একটা জামা আপনি আমারে দান করেন। নবীজি আমার মায়ের নবী, না করতে পারেন না। রাসূলুল্লাহর গায়ের জামাটা খুলে ওই ভিক্ষুককে সঙ্গে সঙ্গে দান করে দিলেন। এবার সাহাবীরা আসছে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে, নবীজির গায়ে পোশাক নাই। নবীজি লজ্জায় শরমে সাহাবীদের সামনে যেতে পারছেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, ওগো নবী, আপনি কেমন করে দান করেন? আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিনরা এমন ভাবে দান করে না, একবারে দান করে নিঃস্ব হয়ে যায় তাও না, আবার কার্পণ্যতা করে টাকা যায় না। ও নবী, আপনার যদি দুইটা জামা থাকতো প্রয়োজনের অতিরিক্ত দান করতেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনার নিজেরই নাই, আপনি কেন দান করেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা দান করবা, কিন্তু এমন ভাবে দান করবা না যেন তুমি দান করে ফকির হয়ে আবার তুমি মানুষের কাছে হাত পাতো। ভাই আমার কথা কি আপনারা শুনতেছেন? ওইদিকে মনোযোগ যায় কেন? ওইদিকে যা হবার হোক। বলেন তো কি বলছি? 5 নাম্বার গুণ খেয়ে ফেলছেন এখানে, বাইতে নিয়ে যাবেন কি? মোমেনরা দান করবে, কিন্তু দানের মধ্যে কখনো তারা অস্থিতিশীল আর স্থিতিশীল দুইটাই হবে না। একদম দান করে একদম খালিও হয়ে যাবে না, আবার কার্পণ্যতাও করবে না, একটা মিড রেঞ্জের মধ্যে তারা থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এবার 6 নাম্বার গুণাবলী বলেন, শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই রহমানের বান্দা যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে তাদের 6 নাম্বার গুণাবলী শোনো। রহমানের বান্দাদের 6 নাম্বার গুণাবলী হলো, তারা যখন আল্লাহকে ডাকবে শুধু আল্লাহকেই ডাকবে, আল্লাহর সঙ্গে আর কাউকে তারা ডাকবে না। আল্লাহর সঙ্গে মা'আল্লাহি ইলাহান আখার, আর কাউকে তারা ডাকবে না। কিন্তু আমাদের সমাজে আল্লাহরে ডাকার পাশাপাশি বাবার নামে জিকির আছে না নাই? শাহালি বাবা, ফতেহি বাবা, লাল বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? কিছুদিন আগে তো আরেক জিকির আসছে, হিমহে হিমহে জিকির, শুনছেন না আপনারা? এটা হিমহে হিমহে জিকির। এই ধরনের বজ্জাতগুলো আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর নামের সুন্দর সুন্দর নাম আছে, এগুলো দিয়ে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাহি, তাদের বর্জন করো যারা আমার নামকে বিকৃত করে ডাকে। কিছু কিছু কুলাঙ্গার আছে আমাদের কুমিল্লায়, তো মাজারের সংখ্যা প্রচুর। এগুলোতে গেলে দেখা যায় জিকির তো এক, এর আবার মারিফতি জিকির করে, বেড়াবেড়ি লয়ে নাচানাচি করে জিকির করে, আছে না নাই? আমি তো বলি খাজার দরবারে কেন যান? বলে খাজার দরবারে জান্নাত পাওয়া যাবে। কেন? খাজা আমার সুপারিশ করবে। কিন্তু আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কিয়ামতের ময়দানে কে আছে যে আল্লাহর আদেশ ব্যতীত সুপারিশ করার ক্ষমতা রাখে? বাবাই আপনারে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে? বাবারই তো কোনো খবর থাকবে না। এই ধরনের ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। খাজার দরবারে সবগুলো ইমান নষ্টের কারবারি ছাড়া আর অন্য কিছু চলে না, ঠিক কিনা? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। তো যারা খাজার মাজারে যায়, আমার একজন পরিচিত বললাম, ভাই তো আপনি মাজারে যান, ভালো কথা, তো নামাজ টামাজ পড়েন, ইমান তো এদিকে বাদ দেন, এদিকে কিছু ইমান রাখেন না, কিছু কামান টামান, কিয়ামতের ময়দানে কোনো দিক দিয়ে যদি ওসিলা দিয়ে যাইতে পারেন। কয় বেটা আমরা খাজার মুরিদ, নামাজ রোজা আমাদের কিচ্ছু লাগে না, ফতুয়া আছে। বললাম ফতুয়া কি? কয় ফতুয়ায় আমপারা। ফতুয়া কি? তো কি ফতুয়া সেটা বল। শোনো,
পানির নিচে মোম জ্বালাইলে মোম তো বারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ সোজা লাগে না। ফতুয়া দেখছেন? খাজার নামে মাজার গুড়ি দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। যারা খাজার মাজারে যাবে তাদের ইমানগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বললেন মুমিনরা তো তারা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহর ডাকার পাশাপাশি আর কাউকে ডাকে না, শুধু আল্লাহকেই ডাকে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তাদের 7 নাম্বার গুণাবলী হলো তারা কোনোদিনও অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, তারা জেনা এবং ব্যভিচারের মধ্যে জড়িয়ে যায় না। প্রিয় ভাইরা আমার, আমরা কেবলমাত্র 6 থেকে 7টা গুণাবলী বলতে পেরেছি। আবারও যদি কখনো দেখা হয় আমরা ইনশাল্লাহ বাকি গুণাবলী জানবো। আর এই গুণাবলী তো আমি বললাম, আপনারা চেষ্টা করবেন সূরাতুল ফুরকানের 63 আয়াত থেকে অন্তত পক্ষে 73 আয়াত পর্যন্ত পড়ার জন্য। অর্থসহ পড়বেন কোরআন, আপনি অর্থসহ যত পড়বেন আপনার ইমান বাড়িয়ে দিবেন কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আয়াত যখন তাদের সামনে পড়া হবে, মুমিনরা যখন আল্লাহর কোরআনের কারিমে আয়াতগুলো পড়বে, ইমান বাড়িয়ে দিবেন কে?